السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم متفق عليه. رواه مشكاة المصابيح. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबिय्यिना मुहम्मद। ओगो रसूल प्रिय रसूल प्राणेर रसूल, ओगो रसूल प्रिय रसूल प्राणेर रसूल, तुम्हारी जन्ने विश्वे मोरा आलो पेয়েছি পেয়েছি কুল। ওগো রসূল প্রিয় রসূল প্রাণের রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। বগুড়া জেলার ঐতিহ্যবাহী নন্দীগ্রাম উপজেলার ঐতিহাসিক একটি গ্রাম, গ্রাম ধোমা হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে প্রথম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল 2024 14 এপ্রিল একটি ঐতিহাসিক স্মরণীয় দিনে আয়োজিত আজকের এই মাহফিল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুর্শিদুল বাড়ি মোর্শেদ, তার অ্যাবসেন্সে সহসভাপতি আলহাজ মোহাম্মদ সাঈদুল ইসলাম আঙ্গুর, গ্রাম ধোমা গ্রামের কৃতি সন্তান। আমরা মান্যবর সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন রানা এলএলবি, সভাপতি উপজেলা আওয়ামী লীগ নন্দীগ্রাম বগুড়া। আজকে বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি যারা এসে এসে কথা বলে চলে গেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে যিনি মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ শুভ আহমেদ শুভ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নন্দীগ্রাম বগুড়া। আজকের বিশেষ বক্তবৃন্দ সর্বজনাব হযরত মাওলানা গোলাম রব্বানী, যিনি খতিব সিংজানি জামে মসজিদ, ইমাম খান শহর, ঈদগাহ মাঠ। আমরা এই বক্তা সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে আরো বেশি করে কোরআনের ময়দানে কবুল করুন। বক্তব্য রেখে ধন্য করেছেন হযরত মাওলানা রুস্তম আলী, গ্রাম ধোমা, ইমাম বটবৃক্ষ জামে মসজিদ। জনাব হাফেজ মোহাম্মদ গোলাম রব্বি, খতিব গ্রাম ধোমা জামে মসজিদ। হযরত মাওলানা সেলিম হোসেন, গ্রাম ধোমা গ্রামের কৃতি সন্তান, দাউতা জামে মসজিদের খতিব। আমরা সব বক্তাবৃন্দের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সবাইকে এই ময়দানে আরো বেশি করে কবুল করুন। আজকে যিনি ঘোষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমার অত্যন্ত কাছের মানুষ, এই গ্রামেরও তিনি কৃতি সন্তান। ঢাকা গাজীপুরে বহুদিন তিনি একটা মসজিদের খেদমত দিয়ে এসেছেন, আর অন্যান্য দায়িত্ব পালন করতেন। জনাব হযরত মাওলানা জিয়াউল হক জিয়া সাহেব, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুন।
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, কচি কাচারা, আড়ালে বসা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আল্লাহর রহমতে কেমন আছেন? আজকের মাহফিলে উপস্থিত থাকতে পেরে আপনারা বেজার হয়েছেন, মনে মনে বলছেন এইটা না হলে ওইটা হলেই ভালো হতো। ওইটা বুঝতে পারছেন তো? কি নাচ গান। যারা ওইটা না হওয়াতে এইটা হওয়াতে খুশি আছেন তারা একটু জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা আসবে না আমরা বুঝবো তারা ওইটার ভক্ত। কথা বলেন না? তারা হলো গান বাজনার ভক্ত, কোরআনের মাহফিলের সত্য, ঠিক কিনা? আজকেই আইডেন্টিফাই হয়ে যাবে। গ্রামে থাকার পরেও কোরআনের মঞ্চে যারা আসবে না মুসলমান হয়েও তাদের কিসমত খুবই, সবাই যে বললেন না, আরো জোরে বলেন। কারণ কি জানেন? শিশুরা মায়ের কোলে মানায়, মাছেরা পানিতে মানায়, বন্য প্রাণীরা বনে মানায়, ইমানদারদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে বানায়। সুতরাং আজকে যারা উপস্থিত হয়েছেন, অনেকে আসার জন্য রাস্তায় নেমেছেন, আমি উভয় গ্রুপকে 100-তে 100 ভাগ নাম্বার দিয়ে দিলাম। 100 ভাগ নাম্বার পাইলে ও কি খালি এ প্লাস পায়? ও গোল্ডেন তো পাই, বোর্ড স্ট্যান্ড করে সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার পায়। আপনারা যারা 100-তে 100 মার্ক বক্তার পক্ষ থেকে পাইলেন, আপনাদেরকে পুরস্কার আমি দেব না, আপনাদেরকে পুরস্কার দিবেন গোটা পৃথিবীর সব প্রধানমন্ত্রীর যিনি প্রধানমন্ত্রী তিনি কে? সব প্রেসিডেন্টদের বড় প্রেসিডেন্ট তিনি কে? সমস্ত রাজাদের যিনি রাজাধিরাজ তিনি কে? সে আল্লাহ পাক জান্নাতের ভিতরে নিয়ে কোটি কোটি মানুষের সামনে আপনাদেরকে পুরস্কার দিয়া, মাল্য দিয়া আপনাদেরকে আল্লাহ পাক অনেক বড় অনারেবল সম্মানিত হিসেবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে অভিষিক্ত করবেন। জোরে বলেন মারহাবা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর কোরআনের মাহফিল। কোরআনের চাইতে ভালো জিনিস পৃথিবীতে আর কিছু আছে? জোরে বলেন। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, বেদ, তারপরে এই যে তাওরাত, জবুর, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যতগুলি কিতাব পৃথিবীর লোকেরা আবিষ্কার করেছে, আর আসমান থেকেও যেগুলো অতীতে নাজিল হয়েছে, সব কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এটা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবের আলোচনা যদি কেউ শুনতে পারে 4 লক্ষণ খুবই ভালো হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু আর আমল করার জন্য যদি কেউ নিয়ত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলাম, এই লোকগুলিকে আমি হাবিজাবি কোন রাস্তায় নেই নাই, এদের জন্য আমার স্রোত সিঁড়ি প্রবাহিত, অসংখ্য নহর পরিবেষ্টিত,
নাজ নিয়ামতে ভরা, নাঈমুন মুকিম চিরস্থায়ী নিয়ামত দিয়ে ভরা জান্নাতুল ফিরদাউসের রাস্তাটা আমি তাদেরকে দেখায় দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক বলেন সূরা জুমার 18 নম্বর আয়াতের ভিতরে, এই পৃথিবীতে কোরআন শোনার সুযোগ যারা পেয়ে গেল, এই মানুষগুলি অটো ভ্যান চালক যদি হয়, ও যদি ইরির জমিনে ঘাস তুলে খায় এরকম লোক হয়, এই লোক যদি কুলি হয়, এই লোক যদি মেথর হয়, এই লোক যদি জুতোয় সেলাইকারী মুসি হয়, তারপরেও আমার কোরআন শুনতে আসার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান জমিনের ভিতরে এই লোক সবচাইতে বেশি জ্ঞানী। ঘোষণা কার? জোরে বলেন কার ঘোষণা? একটা লোক বাংলা জানে, ইংরেজি জানে, এরপরে উর্দু জানে, ফার্সি জানে, হিন্দি জানে, পৃথিবীতে ৩,৫০০ ভাষা সব জানে, কিন্তু কোরআন জানে না। এই লোক কি আসলে জ্ঞানী না মূর্খ? জোরে বলতে হবে, সবাই বলেন। আক্ষরিক অর্থে এই লোকের চোখ থাকতে অন্ধ। কথা বলেন না কেন? ডক্টর শহীদুল্লাহর নাম শুনছেন, 18 ভাষার পণ্ডিত। কত ভাষা? 18 ভাষার পণ্ডিত। উনি জ্ঞানীদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তারা ছিল সবাই প্রফেসর, কেউ ডক্টর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কবি, কেউ সাহিত্যিক। তাদেরকে নিয়ে উনি বক্তব্য দিচ্ছেন। উনি বলতেছেন, আমি জানি আপনারা সবাই জ্ঞানী, আমি জানি আপনারা সবাই পণ্ডিত, তবে আমি এই ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত হয়ে ঘোষণা করছি, আপনারা নিঃসন্দেহে পণ্ডিত, কিন্তু আপনাদের সাথে যদি আল্লাহর নাজিল করা কোরআনের জ্ঞান না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা হলেন মূর্খ পণ্ডিত। আল্লাহু আকবার জোরে বলেন। সুতরাং গ্রাম ধুমাবাসী, আমি আমার আয়োজক ভাইদেরকে বলেছিলাম, গোলাম রব্বানী সহ অন্যদেরকে, যে দিনের বেলায় না করে রাত্রে করো। তা আমি এই কথা যখন ওনাদেরকে বললাম, ওনারা বলতেছেন যে হুজুর, আমরা গান বাজনা করব না, তারই বিনিময়ে এটা করব। তা আমি এসে দেখতেছি লোক একবারে কম হয় নাই। আলহামদুলিল্লাহ। তারপরেও যে লোকগুলি আসছে, এনাদেরকে পুরস্কার নগদ কিছু দেওয়াই দরকার। যেরকম ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা কি কয়জন ওয়াজ শুনবো না আরো কিছু লোককে নেব কিনা? আপনারা একটু ওইদিকে কিছু কাপড় দিতে পারেন। যেরকম কাপড় দিয়েছেন ওই রকম ভাবে লোক বসছে, এইটুকু বাদ গেছে, এইদিকে আবার দেন ভলেন্টিয়ার ভাইরা আরো কিছু কাপড় দেন। আমরা একটু সবাই মিলে আল্লাহর নামে একটা জোরে তাকবীর দিব, যাতে আশেপাশের লোকেরা বোঝে যে না, আজকে একটা হওয়ার মতো সভা হচ্ছে। মারহাবা। তাহলে একটু জোরে তাকবীর মারবেন, দেখি হাত তোলেন। যে তাকবীর জীবনে দেন নাই। আজকে এই গ্রামে শয়তান নেমে আসার কথা ছিল, কতক্ষণ না কেন? যেখানে গান বাজনা হয় এখানে কে নেমে আসে? শয়তান। শয়তানকে আমরা খেদায় দিয়া ফেরেশতা নাজিল করব, ফেরেশতাকে ওয়েলকাম করব, ফেরেশতাকে আমরা এখানে স্বাগতম জানাবো। এই জন্য এমন আওয়াজ দিবেন যা জীবনেও দেন। হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গান বাজনা যেখানে, গান বাজনার আড্ডা ভেঙে দাও, গুড়িয়ে দাও। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখানে 100 নম্বর পাইছে।
আলহামদুলিল্লাহ। ক্ষেত্র উপস্থিতি, কোরআনের হেদায়েতের চাইতে ভালো হেদায়েত দুনিয়ার মানুষ দিতে পারবে না। কথা বলেন। একটা কথা খেয়াল করেন, আমি আব্দুস সালাম যদি আজকে একটা আইন তৈরি করি, এই আইন আগামীকাল অকেজ হতে পারে, ব্যর্থ হতে পারে। কারণ আমার কাছে কি আগামীকাল কি হবে এই জ্ঞান আছে? জোরে বলতে হবে। এই জ্ঞান কার কাছে আছে? সুবহানাল্লাহ। এখন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে সেই জ্ঞান কি আমি জানি? বাংলাদেশের নেতা নেত্রীরা জানে? সংসদ সদস্যরা জানে? সুতরাং তারা যে আইন তৈরি করবে বাস্তবতার নিরিখে করবে, কিন্তু আগামীকাল কি হবে সেটা যেহেতু তারা জানে না, এই জন্য তাদের তৈরি করা আইন সেকেলে হয়, অচল হয়ে যায়। কিন্তু মহান আল্লাহর কোরআনের আইন কখনো অচল হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কাছে যদি কোন মানুষ যদি সমস্যা নিয়ে বর্তমানে আসে এবং ভবিষ্যতেও আসিতেছে এবং ভবিষ্যতেও আসিবে, যেরকম মানের সমস্যা হোক, সব সমস্যার নির্ভরযোগ্য এবং সঠিক সমাধান কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা খুলে খুলে তাফসীর করে করে বর্ণনা করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলা যায় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলে। মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ ছাড়িতে, ঘোরাধারের বিপদ ছাড়িতে, পথ চলিতে কি পারবে তুমি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আঁধার। কোরআন দিতে পারে আলোর দিশা, কোরআন দিতে পারে আলোর দিশা। থাকুক তাই যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। একটা জোরে মারহাবা দেন। ওরা যে ওখানে প্যান প্যানের সুর দিয়ে গান গাইতো, তার থেকে কি কম হয়েছে নাকি? আমার সাথে টুনটুনা টুনটুন আছে, আমার সাথে মিউজিক আছে, ঢাক ঢোলক আছে, তবলা ডুগি আছে। আল্লাহর রহমতে কোরআনের যারা ভাষ্যকার, কোরআনের যারা খেদমত করে, কোরআনের যারা আন্দোলন করে, তাদের কণ্ঠের ভিতরে আল্লাহ পাক আলাদা একটা আকর্ষণ দান করেছে। তাদের সাথে কোনো টুনটুনি টুন নাই, তাদের সাথে কোনো মিউজিক নাই, কিন্তু তারপরেও যদি তারা কোরআনের গান গায়, কোরআনের তেলাওয়াত করে, এর থেকে ভালো তেলাওয়াত, এর থেকে গানের সুর আর ভালো একটাও হতে পারে না। জোরে বলেন মারহাবা। ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, চান কিনা? ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, চান কিনা? কারণ ইসলাম কি আব্দুল সালামের বাবা? ইসলাম কার জন্য দিছে? আমাদের সবার জন্য দিছে। আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, মাসদ হন, যেটাই হন, জামাত ইসলাম হন, যেটাই হন, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করেছেন। সুতরাং আমার আপনার ধর্ম যদি
ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বেজার হবেন কেন? এই কথা বক্তা বললে বক্তার দোষ হবে? ইনশাআল্লাহ যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই দিন মিডিয়ার পর্দায় ল্যাংটা মার্কা মহিলাদেরকে আর দেখতে পাবেন না। রমজান মাসে পর্যন্ত মাথায় কাপড় নাই, মুখের এই পর্যন্ত বার করে রেখে ওরা সংবাদ পড়ে, কথা বলে না। আর ঈদ উপলক্ষে মুক্তি পাইছে, পত্রিকায় দেখলাম আগামী ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে। আমি তখন চিন্তা করলাম, দেখি কোন নেতা মুক্তি পেল, আরে মামুনুল হক হুজুর মুক্তি পেল নাকি? তাকায় দেখি 11টা সিনেমা, যেরকম কয়টা 11টা সিনেমা মুক্তি পাইছে। আর সেই সিনেমাগুলোতে ল্যাংটাপনা আছে না নাই, বেহায়াপনা আছে না নাই, জড়াজড়ি মাখামাখি আছে না নাই, একজন আরেকজনকে যেভাবে ধরছে তাতে মনে হয় জান যায় যায় অবস্থা, কথা বলে না। নারী পুরুষ সমন্বয়ে সমানে কোলাকুলি চলতেছে। এটা কি ফরজ না ওয়াজিব? এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? কিন্তু আমাদের দেশে ওই জগৎটা আছে না নাই, সুপ্রিয় উপস্থিতি আছে না না? সুতরাং সব মতবাদ দেখা শেষ, এইবার হলো ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। জোরে বলেন। আমরা যারাই মাথায় টুপি দিয়ে আছি, আমরা যারাই দাঁড়িয়ে রেখেছি, যারাই নামাজ পড়ি, আমাদের প্রত্যেকের জন্য খায়রিয়াত হবে, কল্যাণ হবে, ফালাহ হবে, আমাদের জন্য নাজাত হবে যদি ইসলাম পাওয়ারে চলে যায় ইনশাআল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, আজকে আমি সেই জন্য ইসলামের উপরে আলোচনা করার নিয়ত করেছি। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারগণ, ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম যে একটা নিরাপত্তার ধর্ম, ইসলাম যে একটা প্রশান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম, ইসলাম যে মানুষকে শান্তি দিতে চায়, শান্তি দিতে পারে, এইটা তখনই বাস্তবায়ন হবে যখন ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করবে। যখন সুবহানাল্লাহ, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামও মানবা, শয়তানকেও মানবা, এই দুইটা একসাথে কখনো চলবে না। কথা বল না কেন? ওই গান বাজনা হলো শয়তানের, আর কোরআনের মাহফিল হলো কার? এবং ইসলামের। যেরকম ঠিক কিনা? এটা ইসলামের, ওটা হলো শয়তানের। আমি এটাও মানবো, ওটাও মানবো। মসজিদ হলো আল্লাহর, মসজিদ হলো ইসলামের। যেরকম ঠিক কিনা? আমি রোজা পালন করব, মসজিদে নামাজও পড়ব, আবার গান বাজনাও করব, এই দুইটা কখনো একসাথে চলে না, ঠিক কিনা? কোরআন হলো একটা প্রেসক্রিপশন। কি এটা? প্রেসক্রিপশন। আমাদের রোগ ব্যাধি যা আছে কোরআন অনুসরণ করলে সবগুলি সেরে যাবে। সুবহানাল্লাহ। এক লোক এক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ডাক্তার সাহেব, আমার শুধু ওজন বেড়ে যাচ্ছে, ওজন রাতারাতি ওজন বাড়তেছে, তো আপনি আমাকে এই ওজন কমানোর জন্য কিছু ট্রিটমেন্ট লিখে দেন। তো ডাক্তার সাহেব বলছে, আপনার ট্রিটমেন্ট কিছু না, আপনি দিনে 3 বার রুটি খাবেন। কি খাবেন? জোরে বলেন। সুন্দর করে লিখে দিয়েছে। এখন যাওয়ার সময় বলতেছে, ডাক্তার সাহেব, রুটি কি ভাতের আগে না পরে? ডাক্তার সাহেব তো বড় বড় চোখ বার করছে যে মাথার কিছু আছে আপনার? আপনার ভাত টাচ করা যাবে না, ভাত খাইয়া খায় মেদ ভুল করছে। কথা বলে না? আমাদের দেশে গ্রাম বাংলার লোকের এত বড় থাল আছে না, পান্তা যদি খাইতে বসে যে 2 সাইডে পেটের চারও বের হয়ে যায়। কথা কথা কেন?
আবার ভাত যদি হয় আলু ভাটার ছাটা আছে না নাই? এই রমজান মাসে বিভিন্ন ইফতার মাহফিলে দেখেছি আমি, ইফতার খালি খেজুর দিয়ে দিয়ে আলু ভাটা। আপনাদের এলাকায় হবে? মানে সারাদিন রোজা রেখে ওই যা লস করছে, ওই পেঁয়াজ একবারে সাদে বাম করে তুলছে। জোরে কোন আছে না? রোজা রেখে লাভটা হলো কি তাহলে? যাই হোক, ডাক্তার সাহেব বলছে মিয়া ভাত টাচ করা যাবে। বলছে স্যার আমার 1.5 কেজি চালের নিচে একসঙ্গে হয়ই না, সেখানে 2টা করে রুটি 300 টাকা বাঁচতে পারবো, এটা সম্ভব হবে না স্যার। বলছে বেশি কথা হবে না, যা লিখে দিলাম এটাই হবে। একটা সাইকেল নিয়ে আসছিল বুঝছে, ডাক্তার যখন বলেছে ভাত খাওয়া যাবে না, আমার মাথার অবস্থা খারাপ, টালমাটা। যাইতে যাইতে একটা ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে সাইকেলটাও ভাগছে, দাঁতও ফুটে গেছে, হাঁটুতে ব্যথা আছে। এসে বলতেছে ডাক্তার সাহেব কি এক ট্রিটমেন্ট দিলেন, মেজাজ এত গরম, আমি যাইতে যাইতে ব্রিজের সাথে বসে রেলিং এর সাথে বেজে সাইকেলটাও গেছে, আমার দাঁত 2টা গেছে, হাঁটুতে ব্যথা লাগছে। তা আপনি আরো কিছু লিখে দেন। উনি লিখে দিচ্ছে যে মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। উনি 7 দিন পর আসছে, এমন পিক আপ দিছে ডাক্তারের উপরে, আসলে আপনি ডাক্তার না কোন ডাক্তার আমি সেটা কর। ডাক্তার সাহেব বলছে কি ঘটনা কি? কই যে আপনার প্রেসক্রিপশন মানতে গিয়ে আমার হাঁটুতে ব্যথা লাগছে, দাঁতও ভাঙছে। কি করছেন আপনি? বলে যে এই যে আসছিলাম, আপনি একটা মলম লিখে দিয়েছিলেন, যেখানে ব্যথা পাইছেন সেখানে আপনি লাগাবেন। তো আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, আমি ব্রিজে লাগাইছি মলম জম্মের মতো। মলম কোথায় লাগাইছে? সারা দুনিয়ার সব মলম নিয়ে এসে যদি ব্রিজে লাগায়, আপনারা আমাকে জবাব দেন এই লোকের হাঁটুর ব্যথা সারবে? যেরকম সারবে, এটা যেমন সারবে না, এটা যেমন ভালো হবে না। এই পৃথিবীর ইমানদাররা যদি কোরআনে কারীমের প্রেসক্রিপশনটা 16 আনা না মানে, পুরোপুরি না মানে, ইসলামের ভিতরে পুরোপুরি না ঢোকে, এই ইমানদারদের ভিতরে কখনো শান্তি আসবে না। যেরকম ঠিক না, এটা রোগ ব্যাধি ভালো হবে না, এরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় শান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। যেরকম ঠিক কিনা? এই জন্য ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে। রাজি যারা আছি দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম কি ধর্ম এটা নিয়ে একটু আলোচনা করব। ইসলাম হলো ইকুয়ালিটির ধর্ম, ইসলাম হলো সমতার ধর্ম, ইসলাম হলো ন্যায় বিচারের ধর্ম। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে কোনো অবিচার নেই, অন্যায় নেই, অনাচার নেই। এক চোখে তেল বেচবে, আর এক চোখে লবণ বেচবে, নিজের বেটাকে একরকম দেখবে, অন্যের বেটাকে আর এক রকম দেখবে, এটা ইসলামের মধ্যে নাই। কথা বলেন না কেন? ইসলামের মধ্যে শুধু তাই নয়, ইসলামের ভিতরে নিজের দলকে একরকম দেখবো, অন্যের দলের কর্মীদেরকে আর এক রকম দেখবো, এটা হতে পারে না। গোটা পৃথিবীতে এরকম আছে না নাই? নিজের দলের কর্মীরা দেখবেন 7 খুন খাত করে পার পেয়ে যায়, কিন্তু অন্যরা কিছুই করে নাই, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এরকম দল পৃথিবীতে আছে না নাই? সব দেশে থাকলেও বাংলাদেশে নাই, এদেশে নাই। প্রিয় উপস্থিতি, এটা ইসলামের কোন নিজাম নয়, এটা ইসলামের কোন বিধান নয়। ঠিক না? ঠিক বলতে হবে। গত ঈদ উল ফিতরের পূর্বে আমি সচিত্র প্রতিবেদন দেখেছি, এক একটা পরিবারে বিভিন্ন টিভি চ্যানেলগুলো দিয়েছে, যাওয়ার পরে সেখানে যখন টিভি চ্যানেলগুলো এইভাবে ধরেছে, পরিবারের কাছে গিয়া আপনাদের পরিবারের প্রধান কোথায়? বলে উনি তো পলাতক। আপনাদের পরিবারের প্রধান কোথায়? বলে উনি তো জেলখানায়। কতদিন? 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর বের হয় না। আপনাদের ঈদ হবে কেমনে? বলে সেটা আমরা জানি না। আমাদের ঈদ কেমনে হবে সেটা আমরা বুঝি না। ঈদের বাজার নাই, সেমাই নাই, চিনি নাই, গরুর গোশত নাই, মুরগি নাই, কিছুই নাই। আমাদের ঈদ কোনদিন
আনন্দ উৎসবে পালিত হয় না। পরিবারের প্রধান যদি বাইরে থাকে, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, বলেন তো কখনো ঈদের আনন্দ হয়? জোরে বলেন হয়? আমাদের দেশের একজন বড় আলেম হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজ প্রায় 5 বছর যাবত তিনি কষ্টের ভিতরে আছেন। বলেন তো তার পরিবারে কি ঈদ আছে? তার সন্তানদের মুখে হাসি খুশি আছে? নাই। একজন আলেমের দিনকে আমরা ঈদের পূর্বে মুক্তি দিতে পারলাম না। বিশ্বের বিভিন্ন দেশে দেশে রমজান যখন আসে, ঈদ যখন আসে, বিভিন্ন অকেশন যখন আসে, ওইটার বর্তমানের জন্য কিছু মানুষকে মুক্তি দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাই, এখনো যদি জেলখানায় কোনো আলেম ওলামা থাকে, কোরআনের সম্মানার্থে, ইসলামের সম্মানার্থে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে দেওয়া হোক। আপনারা কি চান? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওদিকে তাকান কেন? এইদিকে তাকান, এইদিকে তাকান। ভয় আছে নাকি আপনাদের? আমরা কোন রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী কথা বলবো না। যা বলবো কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। ইসলামের ভিতরে কোনো অবিচার, অনাচার নাই। ইসলামের ভিতরে আছে ন্যায় বিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাহে রমাদান থেকে আমরা তাকওয়া নিলাম, এই তাকওয়া যদি টিকে রাখতে চাই, ন্যায় বিচার করার কোনো বিকল্প নাই। কোরআনে কারীম সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালা